তাছাড়া হিন্দু ধর্মেও এই আল্লাহ এবং রাসূলের কথা বলা আছে। যেমন ধরেন হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদ, বেদটা 4 ভাগ: সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। ঋগ্বেদে বলা আছে একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি না নাস্তি কিঞ্চন, স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। কোরআনে সূরা ইখলাসে বলা আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। কোরআনে বলা আছে আল্লাহ একজন। হিন্দু ধর্মের যজুর্বেদে বলা আছে অন্ধন্তম প্রবিশন্তি যাহসংভূতি উপাস্যতে তত বইবতে তমজ সম্ভূতরতা, অন্ধকার নরকে প্রবেশ করিবে তারা যারা সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টির পূজা করে, যেমন আগুন, জল, বাতাস। আর যারা মূর্তি পূজা করে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করিবে। তেমনি তাহলে তাদের ধর্মে মূর্তি পূজা বা শিরক করা নিষেধ। তো আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে আমি শিরিকের পাপ কখনোই ক্ষমা করিব না, এছাড়া অন্য যে কোনো পাপ ইচ্ছা হলে ক্ষমা করে দিতে পারি। শিরিকের পাপ কি? আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা, মাছের পূজা, পীর পূজা, মাজার পূজা, অথবা আল্লাহর সমকক্ষ মনে করে, আল্লাহর পুত্র মনে করে নাউজুবিল্লাহ এই তাদেরকে পূজা করা, এটা কখনোই আল্লাহ ক্ষমা করবে না। তাহলে দুনো ধর্মেই পূজা করা নিষেধ। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সূরা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন 85 নম্বর আয়াতে ওয়া মাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে বা অবলম্বন করে তা কখনোই গ্রহণ করা হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে, ইসলাম ছাড়া অন্য ধর্ম কোনো পালন করলে আল্লাহ গ্রহণ করবে না। তাছাড়া হিন্দু ধর্মে কিছু মন্ত্র আছে, যেমন তাদের ধর্মে বলা আছে হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যৈষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল অল্লাম অল্ল রাসুল মোহাম্মদ রকং বরস অল্ল অল্লাম আদলাং বুকমকন লাল লিখাতকম। আরেক জায়গায় বলা আছে লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপিনতিত জপিনা মোহাম্মদম। লা ইলাহা হরতি পাপম, আল্লাহ তাআলাই পাপ মুক্ত করে, পাপ ক্ষমা করে। ইল্ল ইলাহা পরম পদম, আল্লাহর কাছে আশ্রয় নয় প্রকৃতির আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপিনতিত জপিনা মোহাম্মদম, যদি বৈকুণ্ঠে বা স্বর্গে যেতে চাও তাহলে মোহাম্মদের দেখানো পথ অনুসরণ এবং অনুকরণ করো। এটা হিন্দুদের ধর্মে লেখা। আর কোরআনে আল্লাহ তাআলা বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে হে রাসূল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমি রাসূলকে অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি ক্ষমা করবেন, তোমাদের ভালোবাসবেন। তাহলে হিন্দু ধর্মে আল্লাহ রাসূলকে মানতে বলা হয়েছে, ইসলাম ধর্মে আল্লাহ রাসূলকে মানতে বলা হয়েছে, আর অন্যান্য ধর্মে আল্লাহ রাসূলের কথা বলা হয়েছে। তাহলে আল্লাহ রাসূলকে মানা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ইসলাম গ্রহণ করা ছাড়া। অর্থাৎ সারা বিশ্বের মানুষের তরিকা হলো আল্লাহ রসুলের তরিকা, আর ইসলাম হলো সকল মানুষের জীবন ব্যবস্থা ধর্ম, এছাড়া কোনো উপায় নেই। আর হিন্দু ভাইরা যদি জানতে চায় যে ভাই আপনি যে মন্ত্রগুলি বলছেন সেই মন্ত্রগুলি আমরা কোথায় পাবো, আপনাদের বেদে আছে, বিভিন্ন ধর্মে আছে। তাছাড়া আমি ভারতের মাওলানা কালিম সিদ্দিকী এবং আমাদের মুফতি জুবায়ের আহমেদ ভাইয়ের সাহায্য নিয়ে একটা বই লিখেছি, যে বইটার নাম দিয়েছি আমি হিন্দু সনাতন ধর্মে কল্কি অবতার বা অন্তিম অবতার। এই বইটার নাম দিয়ে সত্যপথের দিশা। এই বইটা আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলেও পাবেন, এবং ইউটিউবের চ্যানেলে যে এই সাক্ষাৎকারটা ছাড়বে ওনার নাম্বারে যোগাযোগ করলে পাবেন। কারণ এই বইটার ভিতরে অনেক কিছু দেওয়া আছে। এবং আপনারা যে মূর্তি পূজা করেন সেই মূর্তি পূজার বিষয়ে আমি স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়েছিলাম, ওনারা কি জবাব দিয়েছে সেইটার উত্তর আমি দিয়েছি, ওনারা আমাকে সঠিক উত্তর দিতে হবে। রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। তো আপনারা এই গুরুদের উপর নির্ভর না করে আপনারা বইগুলি পড়েন, বেদ পড়েন, গীতা পড়েন, কোরআন পড়েন। কোরআন শুধু মুসলমানের জন্য না, সকল মানুষের জন্য কোরআন বাংলায় দেওয়া আছে। আপনারা কোরআন পড়েন, আপনাদের জ্ঞান খুলে যাবে। আপনারা সত্যপথ যাচাইয়ের জন্য কোরআন পড়েন। বেদ আমার, কোরআন মুসলমানের, এইভাবে না। বেদটাও আমার না, কোরআনও আমার না, বেদও আমার, কোরআনও আবার, এইভাবে পড়েন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান যে আমি সঠিক পথ পেতে চাই, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন। আর এই বইটা আপনারা কিনে পড়ার চেষ্টা করবেন, অথবা আমাকে ফোন দিতে পারেন। অনেক হিন্দুরা আমাকে ফোন দেয়, যেমন ভারতের বিহার থেকে একজন লোক ফোন দিয়ে আমার কাছে কলমা গ্রহণ করেছে, উনি বাংলাদেশে আসতে চাইতেছেন, এরকম অনেক জায়গার থেকেই ফোন দেয়। তো আমার মোবাইল নম্বর হচ্ছে 01947382301, 01947382301। ইনশাল্লাহ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর অনেক কথা বলেছি, যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমার কোনো ভুল হলে আপনারা অবশ্যই ফোন করে আমাকে জানাবেন, আমি সংশোধন করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার উত্তর তিনি
হিন্দু ভাইদের বই থেকেই তিনি সমস্ত উক্তিগুলো প্রমাণ দলিল সমেত তিনি বলে দিলেন। আশা করছি আমরা প্রথমে ধর্ম নিয়ে পড়ার চেষ্টা করি। ধর্ম নিয়ে যখন আমরা আমাদের ধর্মীয় কিতাবগুলো নিয়ে আলোচনা করব, পড়ালেখা করব, গবেষণা শুরু করব, তখন কিন্তু আমরা সত্যটা খুঁজে পাবো। আর সত্য কোন ধর্ম, সেই ধর্মটা আমরা খুঁজে পাব। এই জন্য সময় থাকতে নিজেকে সত্যের পথে নিয়ে আসার চেষ্টা করেন। সত্যের পথে আসার আহ্বান রইল। আমরা বেশি বেশি দ্বীনের উপরে অটল থাকা এবং কোরআন হাদিসকে আঁকড়ে ধরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে ইসলামের সৌন্দর্যটা এবং সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।